বাংলাদেশে 1 তারিখ 1 আগস্ট 2024 বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী ক্ষমতার মাধ্যমে একেবারে শেষ করে দেওয়া হলো। তোমরা রাজনীতি করবে না, তোমরা নিষিদ্ধ। ঠিক কিনা ভাইরা? সেদিনকে আপনাদের মনে একটু কষ্ট হয় নাই? সেদিন আমরা ভেবেছিলাম যে এখন আমরা কি করব, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। ঠিক কিনা? আল্লাহ সেদিন আর মাত্র 4 দিনের ব্যবধানে তাদেরকে বাংলাদেশের থেকে একবারে নিশ্চিহ্ন করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ভেড়ামারা উপজেলার জুনিদা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং ভেড়ামারার জুনিয়াদহ সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত তৌহিদি জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 2009 সালের 10ই জানুয়ারি থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত খোলা ময়দানে আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। যে মহান রব আমাদের এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ভালো আছেন? বক্তব্য তো অনেক শুনলেন, মাত্র 10 মিনিট সময় আছে, এর মধ্যে বক্তব্য আর কি দেওয়া যাবে? ঠিক কিনা? আমাদের বিশেষ অতিথি মহোদয়গণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনারা শুনেছেন, বক্তব্য শুনেই থাকেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের সবচেয়ে একটি বড় মজলুম সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামীর উপর দীর্ঘ 1.5 যুগ পর্যন্ত যে জুলুম অত্যাচার নির্যাতন চলেছে, বাংলাদেশের কোনো দলের উপর এই জুলুম অত্যাচার হয় নাই। ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামীর সিরিয়াল 1 থেকে শুরু করে 11 পর্যন্ত শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে জেলে পুরে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, সেই জামাত ইসলাম যেই 1.5 যুগ ধরে এদেশের মানুষের মনে কুঠায় অবস্থান করছিল, জামাত ইসলামীর কোনো নেতাকর্মী আরাম আয়েশে দীর্ঘ প্রায় 1.5 যুগ ঘরে শুতে পারে নাই। আমার মতো একটি মানুষ 19টা মামলা নিয়ে 15.5 বছর রাতের অন্ধকারে কোথায় গেছি, কোথায় থেকেছি তার হিসাব নেই। এখনো 11টা মামলা চলমান আছে। আমাদের অনেক নেতার শত শত মামলা আছে, কিন্তু আল্লাহর রহমত, বাংলাদেশ জামাত ইসলামী নেতা কর্মীরা এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যেই ছিল। আমার একটা ঘরে আমি থাকতে পারি নাই, কিন্তু আমার এলাকার সকল মানুষের ঘরকে আমার ঘর বানিয়ে দিয়েছিল। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 1.5 যুগ আমরা এই দেশে অবস্থান করেছি, কিন্তু যারা আমাদের 1.5 যুগ ঘরে শুতে দেয় নাই, আরাম আয়েশে থাকতে দেয় নাই, সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে বারবার জেলে পাঠিয়েছে, এখনো কোর্টের বারান্দায় প্রতিনিয়ত আমাদের ঘুরতে হয়। সেই জালেম শাহী ক্ষমতা যেদিন হস্তান্তর করলো, পদত্যাগ করে 1 ঘন্টা বাংলার জমিনে থাকতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই ব্যবস্থা কে করে দিয়েছিলেন? সেই মহান রব আল্লাহ তাআলা। তার দিনকে পরিপূর্ণ করবেই, এটাই স্বাভাবিক। আপনারা জানেন, বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের প্রায় 3 লক্ষ মসজিদ আছে। 3 লক্ষ মসজিদের আজান শুনে বাংলার মানুষরা ইশার আজানের পরে ঘুমাতে যায়, আবার 3 লক্ষ মসজিদের আজান শুনে ফরজের নামাজে ঘুম ভাঙে। ঠিক কিনা? সেই দেশটা আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছিল, অনেকগুলি প্রশ্ন বিদেশের মাটিতে, যে আপনি তো পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, দেশ কোন দেশে সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি ইসলামী রাষ্ট্র কায়েম হবে?
উনি বলেছিলেন যে হ্যাঁ সত্য কথা, সারা পৃথিবীতে কোথাও পরিপূর্ণ ইসলাম কায়েম নেই, কোথাও আছে 12 আনা, 8 আনা, 6 আনা, শিখি আনা, এরকম আছে, পরিপূর্ণ ইসলাম কায়েম নেই। তবে আমার বিশ্বাস যে এই দেশে, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই যখন পরিপূর্ণ একটি ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সেটা হবে প্রথমে 1 নম্বর বাংলাদেশ। সেই বাংলাদেশের জনগণ আমরা, বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে পরিপূর্ণ ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভাইরা আমার। এই দেশের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেবে, ঠিক কিনা? সর্বশেষ আগে তো জুলুম করেছেই, আমাদের নিবন্ধন বাতিল করেছে, আমাদের সব কিছু শেষ করে দিয়েছে, আমাদের নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করেছে ফাঁসি দিয়ে, জেলে পুরে এবং আয়না ঘরে দিয়ে, গুম করে, ক্রস ফায়ার দিয়ে। সর্বশেষ একেবারে শেষ সময় এসে বলল তোমরা রাজনীতি করতে পারবা না, ঠিক কিনা? বাংলাদেশে 1 তারিখ 1 আগস্ট 2024 বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী ক্ষমতার মাধ্যমে একেবারে শেষ করে দেওয়া হলো, তোমরা রাজনীতি করবা না, তোমরা নিষিদ্ধ, ঠিক কিনা ভাইরা? সেদিনকে আপনাদের মনে একটু কষ্ট হয় নাই? সেদিন আমরা ভেবেছিলাম যে এখন আমরা কি করব, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন, ঠিক কিনা? আল্লাহ সেদিন আর মাত্র 4 দিনের ব্যবধানে তাদেরকে বাংলাদেশের থেকে একবারে নিশ্চিহ্ন করে দিলেন। সম্মানিত ভাইরা, দেশে সরকার আসে, সরকার যায়, কিন্তু আমরা যেটা দেখলাম বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা, প্রধানমন্ত্রী, তার মন্ত্রিপরিষদের সদস্য, তার 300 জন এমপি, তার আমলা, তার সকল প্রশাসন 1 ঘন্টার মাধ্যমে সব কোথায় হারিয়ে গেল, ইঁদুরের গর্তে ঢুকে পড়েছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? একটা একটা করে ইঁদুরের গর্তে থেকে বের করে আনা হচ্ছে আর আইনের আওতায় আনা হচ্ছে। শেখ হাসিনা আমাদের পার্শ্ববর্তী দেশ দাদাবাবুদের আশ্রয়ে আছেন। অনেকে অনেক রকম কথা বলে, আমি সেই কথা বলতে চাই না। উনি কোথায় গেছেন? উনি বলছেন যে আমি আবার এই দেশে ফিরে আসব। আমরা আপনাকে ওয়েলকাম জানাই, আসুন, আমরা তো চাই আপনি ফিরে আসুন। আপনি যে অপকর্ম করেছেন, এদেশের হাজার হাজার না কোটি কোটি মানুষের উপর যে জুলুম অত্যাচার করেছেন, এই অত্যাচারের শাস্তি আমরা চোখে দেখে যেতে চাই, আপনি ফিরে আসুন। যদি আপনার সাহস থাকে, আপনি কত টিটকারি বলেছেন, কত টিটকারি মেরেছেন, সাহস থাকলে আসেন। আমাদের সেই সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন খেলা হবে, তাই না? খেলা হবে। আপনি কোথায় আছেন এখন? আসুন। কার মাধ্যমে, কার শক্তিতে আপনি খেলা করতে চেয়েছিলেন? কাওয়া ভাই, আপনি কোথায় আছেন? আসুন। আমরা এই দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছি। আমরা এই দেশে আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না। আমরা এই দেশ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামী দেশ হবে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের কাজ করতে হবে ভাইরা আমার। আমাদের বিজয় এখনো আসে নাই। আমরা এই বিজয় নিয়ে আত্মতৃপ্তি করার কোনো সুযোগ নেই। শেষে কি আমরা সবে মাত্র একটি জালেম সরকারের হাত থেকে আমরা অব্যাহতি পেয়েছি। আমরা বিজয়, আমাদের নতুন স্বাধীনতার কথা বলে থাকে অনেক ভাই, স্বাধীনতা এখন আসে নাই। স্বাধীনতা আসতে হলে মানুষের মৌলিক অধিকার পূরণ হতে হবে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে, আদল ইনসাফ কায়েম হতে হবে। এমন একটি সমাজ যেদিন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, সেই সমাজ প্রতিষ্ঠিত হবে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ দ্বারা দেশ পরিচালিত হলে সেই দিনই হবে প্রকৃত মুক্তি, সেই দিনই হবে প্রকৃত কল্যাণ, সেই দিনই হবে আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা। আমরা সেই কাজটা করতে রাজি আছি ভাইরা আমার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনয়ের সাথে জানাতে চাই, আমাদের কাজ এখনো অনেক বাকি, ঠিক কিনা? আমাদের কাজ অনেক বাকি। এখনো দেশে অশান্তি আছে, দেশে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস সবকিছু এখনো বহাল আছে, ঠিক কিনা? তাহলে কিসের স্বাধীনতা পাইছি ভাই? আমরা একবার 47-এ পেয়েছি, একবার 71-এ পেয়েছি, আবার 24-এ পাইলাম, কিন্তু পরিপূর্ণ স্বাধীনতা কি আমরা পেয়েছি?
এখনো শেখ হাসিনার 16 বছরের 18 বছরের যে বীজ বপন করে দিয়ে গেছে প্রত্যেকটি